Subscribe my channel and click the bell icon for more updates. আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আমাদের ছবিটি ওপেন করে নিব। আমার ছবির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ছবিটি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে ছবিটি ওপেন করলাম, তারপর আমি আমার এই ছবি লেয়ার থেকে একটি ডুপ্লিকেট কপি তৈরি করব। Ctrl+J চাপতে পারেন আপনি কিবোর্ড থেকে। তারপর আমার কাছে ছবিটি একটু অন্ধকার মনে হচ্ছে, আমি ছবিটাকে একটু হাইলাইট করে দেব, শ্যাডো এবং হাইলাইট। আপনি আফটার এবং বিফোর ক্লিক করে দেখতে পারেন কেমন হাইলাইট হলো। এখন Ctrl++ চেপে আমি ছবিটাকে একটু জুম করে নিব। স্পট হিলিং টুলটা দিয়ে আমি ছবির ফেসের যে স্পটগুলো আছে এগুলো আমি রিমুভ করে দেব। ছবির স্পটগুলো অনেকাংশে দূর হয়ে গেছে, আমি আবার একটি ডুপ্লিকেট কপি তৈরি করলাম, Ctrl+J। এখন আমি আপনার ইচ্ছা করলে আপনি লেয়ারগুলোর নাম দিয়ে দিতে পারেন, কোন লেয়ারে কি কাজ হয়েছে এই জিনিসটা বোঝার জন্য। আমি এখন এই লেয়ারে ক্যামেরা রো ফিল্টার ইফেক্ট দেব। ক্যামেরা রো ফিল্টার ইউজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাকে অনেকাংশে আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। আফটার এবং বিফোর আপনারা দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তারপর আমি ফটোশপ নিক কালেকশন ফিল্টার থেকে কালার এফেক্টস প্রো 4 ফিল্টারটি ইউজ করব ছবির কালার কারেকশনগুলোকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য, একটু সুন্দর করার জন্য। আপনার ছবি এডিটিং যেহেতু হচ্ছে এখানে একটু সময় লাগতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন দেখুন ছবিটি আগের থেকে অনেক বেটার এবং সুন্দর মনে হচ্ছে।
এখন আমি ছবিটাকে একটু স্মুথ করার জন্য অয়েল পেইন্ট ইউজ করব। কন্টিনিউ, জুম আউট করে নিচ্ছি। এখন আমি এটার নাম দিচ্ছি ফিল্টার। ওকে, ছবিটি দেখতে পাচ্ছেন আগের থেকে। আমরা আগে ছবিটি কেমন ছিল এরকম, এখন এরকম দেখাচ্ছে, আগের থেকে অনেক বেটার দেখাচ্ছে। এখন আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক। আমরা এখন এখান থেকে ব্রাশ টুল ইউজ করে একটা কালার সিলেক্ট করে নেব, লাইট কালার। লাইট কালার সিলেক্ট করে সফট ব্রাশটা আমরা ইউজ করব ফটোশপে, একটা ক্লিক করব। তারপর ওইখান থেকে মোডটাকে চেঞ্জ করে আমরা নর্মাল থেকে স্ক্রিন করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন লাইটটাকে একটু উজ্জ্বল মনে হচ্ছে। আপনার যেই জায়গায় মনে হচ্ছে লাইটটাকে সেট করলে ছবিটার সৌন্দর্য বাড়বে, আপনি ওরকম জায়গায় লাইটটাকে সেট করবেন। বিভিন্ন জায়গায় সেট করে দেখবেন কোথায় মানানসই মনে হচ্ছে বা কোথায় সুন্দর লাগছে, ওইভাবে করে আপনি লাইটটাকে সেট করে নেবেন। আপনি অপাসিটি একটু কমিয়ে নিতে পারেন। আমি একটু অপাসিটি কমিয়ে নিলাম। এখন আরেকটি লেয়ার নিলাম, ঠিক একই রকম আরেকটা কালার আমি লাইট, একটু গ্রিন লাইটটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবার আগের মতো একটা ক্লিক করব। সফট ব্রাশটা, অবশ্যই সফট ব্রাশটা ইউজ করবেন। তারপর এখান থেকে স্ক্রিন করে দিলাম। ওকে, আবার অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, এখানে ঠিক মনে হচ্ছে আমার কাছে তো। ওকে, এখন আমরা নতুন একটা লেয়ার নিব এবং এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই, কন্ট্রোল শিফট অল্টার প্লাস ই চেপে পুরো সবগুলোকে একটা লেয়ার করে নিলাম। তারপর আমি ফিল্টার ইউজ করব ছবিটির ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এবং কালার কালেকশনগুলোকে একটু সুন্দর করার জন্য, ব্রাইট করার জন্য আমি নিক কালেকশন ফিল্টারটা ইউজ করে নেব। আমার কাছে একটু বেটার মনে হচ্ছে এখন আগের থেকে, তো আমি এখন ওকে চাপ। ওকে, অনেক সুন্দর হয়ে গেল আগের থেকে। এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্সটাকে একটু ঠিক করে নেব। ছবিটি আগে দেখতে এমন ছিল, এখন এরকম হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ছবিটি অনেক উন্নত হয়েছে আগের থেকে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটি টাইপ ছবিটির পিছনে সেট করব, একটি লেখা ছবিটির পিছনে সেট করব। এই জন্য আমি টাইপ টুলটার সাহায্যে কিছু একটা লিখব। আমি লিখতে চাচ্ছি লুক। ওকে, আপনি কন্ট্রোল প্লাস টি চেপে এটাকে একটু বড় করে নিতে পারেন এবং এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করতেছি আমেরিকান পারপোজ,
Ctrl+T চেপে একটু সাইজ করে নেবেন ছবিটাকে। যেভাবে রাখলে ছবিটি সুন্দর মনে হবে, লেখাটিকেও ভালো দেখা যাবে, ওইভাবে করে ছবিটাকে ফিট করে নেবেন। আমার কাছে এখন ঠিক মনে হচ্ছে। এখন আমি ছবির লেয়ারটিকে সিলেক্ট করে আগে ছবিটিকে সিলেক্ট করে নিব। আমি চাচ্ছি লেখাটিকে ছবিটি পিছনে নেওয়ার জন্য সিলেক্ট অবজেক্ট দিয়ে আমি ছবিটিকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ছবিটি সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে অল্ট চেপে ধরে আমি মাস্কে একটা ক্লিক করলাম। এখন মাঝখানে যে একটি বন্ধন ছিল ওটাকে আমি রিমুভ করে দিলাম। টাইপটাকে সিলেক্ট করব। টাইপটাকে সিলেক্ট করে এখন দেখতে পাচ্ছেন ছবিটি আমার লেখাটি ছবির পিছনে দেখাচ্ছে, ছবির পিছনে চলে গেছে। এটা খুব ইজিলি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা লেখাকে কোনো একটা সাবজেক্টের পিছনে নেওয়ার জন্য এটা খুব ইজি একটা ট্রিক্স, আপনারা এটা সবসময় ইউজ করতে পারেন। আমি এখন লেখার একটা কালার দিতে চাচ্ছি, দেখতেছি কোন কালারটা ফিট মনে হয়। আমি ব্লেন্ডিং অপশন থেকে লেখাটিকে একটু সুন্দর করার চেষ্টা করব। এখন মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমি ছবিটিতে একটু ফায়ার স্পার্ক ইউজ করব। আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। বিভিন্ন অ্যাকশন মুভিগুলোতে আপনারা দেখবেন ফায়ার স্পার্ক ইউজ করা হয় এই ধরনের। তো আমি এখানে ইউজ করার চেষ্টা করছি। আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। Ctrl+T চেপে আমি এটাকে একটু যেভাবে বসানো দরকার এভাবে বসানোর চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। এখন আপনি এটাকে সুন্দরভাবে বসিয়ে আপনি এখান থেকে মুডটাকে নর্মাল থেকে স্ক্রিন করে দিবেন। এই তো এখন এটাকে সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কর্নারগুলোকে ইরেজ দিয়ে একটু মুছে দিতে পারেন। আমি মুছলাম না, আমার কাছে ঠিক মনে হচ্ছে ওই জন্য। এখন Ctrl+Alt+E চেপে সবগুলোকে একটা লেয়ার করে নিলাম। লেয়ার করে আমি একটু হালকাভাবে ক্যামেরা রো ফিল্টারটা ইউজ করব। আমি একটু শার্প করে নিচ্ছি, নয়েজটা একটু রিডিউস করে নিচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ওকে, এই ছিল আমার আজকে ছবির এডিটিং। তো আশা করছি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।